করেছে করেছে, সেই জ্বালাতেই তো আমি ছুটে এসেছি। তুমি কি সন্তানের মা? তোমায় দেখে আমার লজ্জা করে। বৌদি, হ্যাঁ হ্যাঁ, না 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 না, তুমি সেই কথা বলবে না। 10 দিনে 5 দিনে আমার একমাত্র বংশ প্রদীপ ঠাকুর ঘরে গিয়ে সদা সর্বদাই আমি আমার একমাত্র সন্তানের মঙ্গল কামনা করি, আর তুমি আমার সন্তানের অমঙ্গল করো। ওই জন্য তুমি নারী হয়ে তুমি মা মানে করবে। এই যে বন্ধা আছি তো ভালো আছি, তোমার মতন এরকম সন্তান আমি গর্ভে ধারণ করতে চাই না। তোমার মতো সন্তান যদি আমার গর্ভে হতো, গলা টিপে নিজে হাতে শেষ করে দিতাম। এই জন্য তো তোমাকে শঙ্কপুরে সকলে বন্ধা বাকি বলে। বলো, কিন্তু তোমাকে দেখে লজ্জা লাগে। মহারানী সরকার, মহারাজ আজ চম্পলারী রাজ প্রসাদে প্রণাম। ওই সব তব জয়। আর সখী দ্বন্দ্ব করছো, চিরসখী হও মহারানী এই সরকার। যে আমি কি তোমার বউকে শেখা, বাড়ির উপরে লোক এলে কেমন ব্যবহার করতে হয়। নমস্কার নমস্কার বৌঠান। রাখো তোমার নমস্কার। একই বৌঠান, আজ তুমি আমার রাজ প্রাসাদে এসে মন্দ বাক্য বলছো কেন বৌঠান? বলবো না, বলবো না, বলি তোমার ছেলে যা করেছে এ কথা শুনলে তুমি দাঁড়িয়ে থাকতে পারবে না। বৌঠান, হ্যাঁ, আমার সন্তানের প্রতি আমার গর্ব আছে। আমার সন্তানকে ছোট থেকে লালন পালন করে মানুষের মতো মানুষ করেছি। আমার সন্তান এমন অন্যায় অপরাধ করতে পারে না যে মা বাবার মান সম্মান ধুলোসাৎ তাই বুঝি? এত তোমার অন্তরে বিশ্বাস, তাই তো বিচার 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 চাইতে এসেছি তোমার পুত্রের। দেখবো তোমার পুত্রের কি বিচার করো। কি বিচার করবে তুমি? সনকা, মা হওয়া কি সহজ কথা? আরে বাবা, জানি না বুঝে সন্তানের ব্যাপার। তাই নাকি? ওই জন্য তো তোমাকে দেখেই বুঝতে পারছি, তোমার যদি এরকম ব্যবহার হয় তো ছেলে কত ভালো হবে। তাই বলে দেখি। হ্যাঁ, কি করেছে তোমার ছেলে জানো? বৌঠান, আমার ছেলের নামে তুমি কলঙ্ক ছড়াতে চাইছো। আচ্ছা। তুমি জানো না বৌঠান, তার পরিণাম কত ভয়ঙ্কর হবে। জানি। তাহলে আমার সন্তান এমন কি অন্যায় অপরাধ করেছে? শোনো বলি, ও হে নন্দ, বলো বৌঠান বলো। বলিয়া আমি হেন হ্যাঁ, একই তোমার ছেলের ব্যবহার, ও কি আরে একই তোমার ছেলের সরকা, ব্যবহার। শুনছো সরকা বৌঠানের কথা? আমার ছেলের এমন কি ব্যবহার খারাপ হয়েছে? এটা কি? এটা কলসের মুখ। এটা ভাঙা কলসের মুখ, এটাতেই তো আমার মাথা ঘুরছে। হ্যাঁ, ভাঙিল কলস আমার, ছিড়িল শরীর আঁচল, একই বড় লজ্জারহীনা কথা। এটি বললে বৌঠা, আমার সন্তান তোমার কলস ভেঙেছে? শুধু কি কলস ভেঙেছে তাই? দেখো এত সুন্দর শাড়িটা ছিঁড়ে কে করেছে। সনকা, মহারাজ, তুমি মনে করো বৌদি আমার সন্তানে তোমার কি কি? তোমার কি সম্পর্কে ভাগ্নে ঠাকুর? হ্যাঁ, হয়তো তুমি গেছিলে দিঘি সরোবরে, গেছিলাম। আমার সন্তানও গেছিল দিঘি সরোবরে। হয়তো তোমার সঙ্গে দেখা হয়েছে মামিমা। ও মামিমা, তুমি আমায় একটু বলে দাও না। আহা, হয়তো তোমার শাড়ির অঞ্চলটা ধরেছি, শাড়ির অঞ্চলটা ছিঁড়ে গেছে। সে সময় ছিল তোমার কাঙ্কের কলস, ছুটে পড়ে ভেঙে গেছে। তাহলেই শুনে বৌঠা, তোমাকে আমি কে? 7খানা কলস দেব। ওরে বাবা, তোমাকে আমি একখানা শাড়ি ছিঁড়েছি, আমি 5খানা দেব। সত্যি সত্যি বলেছে বৌঠা। তোমাদের কথা শুনে আমার অন্তর যেন জুড়িয়ে তোমার ওই মাটির কলসের বদলে
স্বর্ণ কলস গড়িয়ে দেব। তারপরে আর শাড়ির বদলে শাড়ির বদলে তোমার পঞ্চপাটের শাড়ি দেব। শুনে মরে যাই মরে যাই। আর কি করেছি জানো? আর কি করেছো বোধ হয়? ছিনিল গো লারো হারো, আউলাইলো মাথালো কেশো, একটু তোমার ছেলের ব্যবহার। ও কি কত সুন্দর শখের গজমতি হাতটা ছেড়ে দিয়েছে। সনকা, তাতে তুমি ভেঙে পড়ো না। হয়তো আমার ছেলে বলে যে মামিমা, ও মামিমা তুমি আমায় একটু কোলে নাও। হয়তো আমার ছেলে, হয়তো মামিমা বলে তার গলা জড়িয়ে ধরেছে। তাই নাকি? গলায় ছিল তোমার গজমতি হার, হ্যাঁ। ছিঁড়ে গেছে। তুমি চিন্তা করো না বৌদি, কি করবে? আমি তোমাকে 5খানা গজমতি হার সত্যি বলেছে বৌঠান। বাবা কি শুধু তাই নয়, হীরা মুক্তা দিয়ে গড়া নয় আমি তোমার গলার হার একটার বদলে 100টা দেব। আর কি করেছে বৌঠান? হারের বদলে হার দেবে, কলসের বদলে কলস দেবে, হ্যাঁ। শাড়ির বদলে শাড়ি দেবে। দেব। কথা শুনে যেন মরে যাই। বলি ওহে নন্দ, বলুন। তোমার ছেলে যে আমার মান সম্মান হানি করেছে তাকে দেবে। হ্যাঁ। তোমার ছেলে দেখি সরোবরে গিয়ে আমায় জড়িয়ে ধরে বলে তোমায় এই মুহূর্তে বিয়ে করে নিয়ে যাবো আমার নিজ ঘরে। অসম্ভব! বন্ধ করে বৌঠান মুখের শব্দ। কেন? আমার সন্তানকে আমি এমন কোন কুসংস্কার শিক্ষা দেইনি যে আমার সন্তান ওই প্রথম আজ তোমার সঙ্গে ওই সতীত্ব নিয়ে খেলা করবে। গায়ে বড় লাগলো, তবে কি আমি মিথ্যে বলছি? যদি সত্যি প্রমাণ হয়ে যায় বৌঠান, হ্যাঁ। আমি চম্পলার শ্রেষ্ঠ বণিক চাঁদ সদাগর আমার রাজ্যে যদি কোনো প্রজা ন্যায় অন্যায় অত্যাচার করে নারী নির্যাতন করে তাকে আমি যেমন উচিত শাস্তি দিই, উচিত শিক্ষা দিই, সেই ক্ষেত্রে আমার জ্ঞাতিকাম হোক না কেন, সেই ক্ষেত্রে আমার অর্ধাঙ্গিনী হোক না কেন, সেই ক্ষেত্রে আমার সন্তান হোক না কেন, তাকেও আমি উচিত শাস্তি দেখবো দেব। দেখবো তোমার পুত্রের কি বিচার করো। ডাকো তোমার পুত্রকে, প্রমাণ করে দেবো। মহারানী সনকা, মহারাজ। আমার একমাত্র পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দরকে এই মুহূর্তে সবার মাঝে ডাকার ব্যবস্থা করবো। ডাকো। তোমার অনুমতিতে আমার একমাত্র দুর্লভ লক্ষিন্দরকে আমি ডাকবো ঠিক। কিন্তু আমি কখনো বিশ্বাস করতে পারি না হ্যাঁ, করবে না তো? যে আমার একমাত্র সন্তান এই কুকর্ম কাজ করতে পারে। হ্যাঁ। তুমি শান্ত হও। তুমি না চম্পলার অধিপতি, তুমি না চম্পলার রাজ সিংহাসনে সকলের বিচার করো। আজ আমার সন্তানের কঠোর বিচার করবে। ডাকো ডাকো। বৌদি পাবে বিচার, পাবে, তুমি পাবে, তুমি শান্ত হও। বেশ। কিন্তু আমি যে মা, আমি যে আমার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছি, আমি যে আমার একমাত্র সন্তানকে বুকে নিস্তার খাইয়ে লালন পালন করে মানুষ করেছি, আর তুমি আমার সন্তানের নামে নিয়ে এনেছো, তুমি বলো। সনকা, এত ভেঙে পড়ে যেও না সনকা। তাই প্রমাণ করে দিতে হবে আমার সন্তানকে যে আমি কোনো অপরাধ করিনি। আর যদি বিচারের মধ্যে প্রমাণিত হয়ে যায় তাহলে ওই বৌঠানকে রাজ্য থেকে বিতাড়িত করে দেব, এক গালে চুনে এক গালে কালি দিয়ে। তাই হবে। দেবো। এই কে কোথায় আছি? আমার একমাত্র লক্ষ্মীধরকে আমার নিকটে মাগো, ও মা, রাখা। তুমি আমায় ডেকেছো মা? হ্যাঁ, কেন ডাকবো না, কেন ডাকবো না বল? মা, পিতা গো, প্রণাম হয় তবু চরণে। এটাই বলে অতি ভক্তি চলে। চিরসুখী হোক খোকা। বলছিলাম মা, আমার না মাথাটা খুব যন্ত্রণা করছে, তাই বলছিলাম আমি একটু বিশ্রাম করতে খোকা রে। যাচ্ছি। খোকা, পিতা, আজই আমি তোমাকে কিছু বলতে চাই বাবা। এমন কি বলতে আমায় চান গো পিতা? তুমি সত্যি কথা বলবে তো খোকা? নিশ্চয় বলবো। তাহলে বলো তো খোকা, আমার অবর্তমানে এই চম্পলার স্বর্ণ সিংহাসনের দায়িত্ব কে নেবে বাবা? পিতা, কেন আপনি ভুলে যাচ্ছেন পিতা?
আপনার অবর্তমানে পবিত্র রাজ সিংহাসনের দায়িত্ব আমি নেব। সত্যি বলেছিস খোকা। হুম, তবে বলতো খোকা, যখনই তোমার মস্তকে রাজ মুকুট ধারণ করে চম্পলার স্বর্ণ সিংহাসনের দায়িত্ব নিবে, যদি তোমার রাজ্যের কোন প্রজা কোন নারী নির্যাতন করে, তাহলে তুমি তাকে কি করবে খোকা? থাকো আপনার পবিত্র রাজ সিংহাসনে বসে যদি আমি রাজ্যের দায়িত্ব নিই, কোন প্রজাবাসী যদি অন্যায় অত্যাচার করে, নারীর ওপরে অন্যায় করে, তাকে বন্দি করে নিয়ে আসবো অন্ধকার কারাগারে, বন্দি করে রেখে আর হাতের চাবুক দিয়ে চামকে পিঠে ছাল তুলে দেব। চমৎকার, পিতা গো, উত্তম কথা বলেছ খোকা। কেউ অপরাধ করেছে নাকি পিতা? তাহলে বলো তো খোকা, বর্তমানে এই রাজ সিংহাসনে কে বসে আছে? কেন গো পিতা আমার মহারাজ? তাই যদি কেউ এসে তোমার আমার কোন প্রজার নামে প্রতিবাদ করে, তাহলে আমি তাকে উচিত বিচার করব। হ্যাঁ, শাস্তি দেবেন। তাই বলো তো খোকা, কিন্তু অপরাধ তো কেউ করেনি পিতা। যে তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে, মাথা যন্ত্রণা এই নিয়ে এসেছে তোমার নামে প্রতিবাদ অভিযোগ, তুমি কি তাকে চেনো বাবা? ওর কথা বলছেন? হ্যাঁ। ওকে কখনো আমি চোখেই দেখিনি। বৌঠা! মা ঘরে যাবো? হ্যাঁ, তোমার সাহস বৌঠান, আমার সম্মুখে দাঁড়িয়ে তুমি আমার সন্তানের প্রতি ন্যায় অন্যায় মন্দ কথা বলেছ, তার পরিণাম ভয়ঙ্কর হবে বৌঠা। দাঁড়াও দাঁড়াও, মহারাজ, তোমার ছেলে বললো আমাকে চেনে না, তাই না? হ্যাঁ, বাপরে বাপ, পিটি পিটি এত বুদ্ধি, রাজার ছেলে তো। আমাকে চেনে না তোমার ছেলে লখাই? কি? আমাকে তুই চিনিস না, কখনো দেখিস না? কখনো চোখেই দেখিনি। দিঘি সরোবর দিঘি সরোবর? দেখিস নি? কি হয়েছে দিঘি সরোবরে? ও মা, ও মা শোনো, বলে মা গো, আমি রাজপুত্র তো, তাই অনেক মেয়েরাই চায় রাজপুত্রের ওপরে কলঙ্কের বোঝা চাপিয়ে দিতে, লখাই। তাই ওকে তুত্তুর করে দাঁড়িয়ে দিতে পারছো না? দেব মা মাথা, আমার মাথা যন্ত্রণা করছে, ঘরে যাচ্ছি। তোর মাথা ব্যথা পেট ব্যথা সবই করবে। ঘরে যাবো? আচ্ছা, তুই যদি আমাকে নাই চিনে থাকিস, নাই দেখে থাকিস, তোর মায়ের মাথায় হাত দিয়ে বলতো তোর পিতার সম্মুখে যে তুই আমাকে চিনিস না, আমাকে কখনো দেখিস নি? বৌদি, তোমার ছেলেকে বলো তোমার খোকা মাথায় রে। হাত দিয়ে বলতে। বৌদি, কে ছোট থেকে তুমি আমায় মানুষ করেছো, করেছি? তোমাকে অবহেলা করে আমি রাজবাড়ি থেকে ফিরিয়ে দেব না, হুম, আমি তোমার বিচার দেব। বেশ। মহারাজ, একটু শান্ত হও। লখাই, একটু মা। এদিকে আয় বাবা। কি গো মা? তুই তুই একটু একটু এইদিকে আয়। হ্যাঁ বলো। বলতো আমি তোর কে? তুমি আমার মা। আমি তোর গর্ভধারিণী মা। হুম, আমি না তোকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছি? হ্যাঁ আমি না তোকে বুকে মিষ্টান খাইয়ে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছি? হ্যাঁ গো মা, হ্যাঁ। সেই ছেলে মেয়ে পিতা মাতার সম্মুখে মিথ্যে কথা বলে, সেই ছেলে মেয়ে জীবনে কখনো সুখী হতে পারে নাই। তাই তুই আমার একমাত্র বংশধর, একটিবার আমার মাথায় হাত দিয়ে বল মা, যে মা, এই অপরিচিত নারীকে আমি কোথাও দেখিনি, তাকে মা গো, অপমান করি ওগো না। জননী, তোমার মস্তকের ওপরে হাত রেখে আজ পর্যন্ত মিথ্যে কথা বলিনি, আর আজও বলবো না। পিতাপো, আপনার যে কর্ণে যে কথা শুনেছেন, যে কথা সেই নারী বলেছে, সে কথা সম্পূর্ণ সত্য পিতা। লক্ষণ!